ঝিনাইদহে শৈলকুপায় দীর্ঘদিনের অবহেলা সংরক্ষণের অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে পানি নিষ্কাশন ও সেচ খাল। পাড়ের মানুষ খালের মাটি সমান করে ফসল চাষ করছেন, কেউ বা বানিয়েছেন চলাচলের পথ। ফলে বর্ষা মৌসুমে হচ্ছে না পানি নিষ্কাশন, মিলছে না সেচ প্রকল্পের পানি। পানি উন্নয়ন বোর্ডের তথ্যে 50% খালেই প্রায় অস্তিত্বহীন অবস্থায় রয়েছে। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক প্রতিবেদন। দুপাশে ফসলের ক্ষেত, মাঝ দিয়ে বয়ে যাওয়া ছোট একটি নালা মনে হলেও এটি পানি নিষ্কাশন খাল। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় লক্ষণদিয়া গ্রামের 12 মিটার প্রস্থের এই খালটি এখন অস্তিত্ব সংকটে পড়েছে। এমনইভাবে বৌলিয়া গ্রামের নিষ্কাশন খাল, পাঁচপাকিয়া নিষ্কাশন খাল, হাট ফাজিলপুর পশ্চিম পাড়া সেচ খাল সহ অনেক খালই এখন অস্তিত্বর সংকটে পড়েছে। বছরের পর বছর পার্শ্ববর্তী জমির আইল কাটা, মাটি ভরাট করে সরকারি খাল দখল হচ্ছে। আবার খালকে চলাচলের পথ হিসেবে ব্যবহার করছে অনেকে। স্থানীয় কৃষকরা বলছেন, দুই পাশের জমির মালিকদের চাপাচাপিতে খালগুলো ভরাট হয়ে গেছে। অনেক জায়গায় খালের অস্তিত্বই নেই। এতে বর্ষাকালে খাল দিয়ে পানি নিষ্কাশন হয় না। আবার খালের পানি জমিতে ঢুকে ফসল নষ্ট হচ্ছে। সেচ খাল সংস্কার না করায় জি.কে সেচ প্রকল্পের পানিও পায় না কৃষক। এ খালে কোনো ধরনের পর্যাপ্ত কোনো নেই, পানি নিষ্কাশন কোনো কার্যক্রম, কোনো ব্যবস্থা নেই। হয়তো ওর মাঝখান দিয়ে ছোটো একটা নালা রাখেছে, সেই নালা দিয়ে পানি এসে শুয়োর পায় না, আর এই খালটাও ভরাট হয়ে গেছে। এখান থেকে ওই যে মান্দার গাছ, ওই মান্দার গাছের থেকে এমনি ওই পাশে চলে যায়। এমনি সরিষা আবাদ করে, এগুলো করার কারণে খালটা অকেজো হয়ে গেছে। নালা চালু হওয়ার লিভার আমাদের খুবই উপকার হয়। দখলদারদের বক্তব্য, সরকারি খাল তাই অন্যের দেখাদেখি নিজেরাও ভরাট করে ব্যবহার করছেন। মানে জমি নিজেদের, কিন্তু এখন সরকারি ক্যানাল, এখন আমরা আবাদ করে খাই। দিন থেকে উপর থেকে আগের থেকে তো আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই, বা এখান থেকে বা এরকম কোনো কাজ করলে তো আর এরকম হতো না। খালগুলো দ্রুতই খনন আর অবৈধ দখলমুক্ত করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমাদের ঝিনাইদহ জেলায় আমরা খাল খনন কর্মসূচি শুরু করেছি। এর মধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড 7টা, তারপরে আপনার দুর্যোগ অধিদপ্তর থেকে স্থানীয় প্রশাসন থেকে একযোগে ঝিনাইদহ জেলায় খালগুলি খনন সম্পন্ন হচ্ছে। SATV নিউজ ডেস্ক।